আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আপনাদের সামনে আমি এখন হজ সম্পর্কে কিছু বর্ণনা করব। সেটা হলো এই, যে মানুষের উপর হজ ফরজ হয়ে গিয়েছে সে যেন 5 বছর দেরি না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যার উপর হজ ফরজ হয়ে গিয়েছে সে যেন 5 বছর দেরি না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে সে যদি 5 বছর দেরি করে তুল্লা মাহরুম, সে বঞ্চিত হবে। এই সম্পর্কে সহিহ ইবনে হিব্বান আত-তারগীব ও তারহিবের মধ্যে হাদিস আছে, 1166 নম্বর হাদিস, कि अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लमेर हदीस आबू साईद खुदरी रादियाल्लाहु ताआला अन्हु বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না আবদান কদ সাহহা লাহু জিসমান, একজন মানুষ, তাকে আমি শারীরিক সুস্থতা দান করেছি। ওয়া ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, আর তাকে আমি সম্পদ দিয়েছি, এত সম্পদ দিয়েছি সে আমার ঘরে আসতে পারে, হজ করতে পারে, যেতে পারে, সব কিছু করতে পারে। ইয়ামজি আলাইহি খামসাতু আহওয়াল, এই অবস্থায় তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। শারীরিক সুস্থতা আমি দিয়েছি, সম্পদ দিয়েছি, তো এই অবস্থায় তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গেছে। তুমি হজ করেনি, লা ইয়াজিদু ইলাইহা, আমার কাছে সে আসেনি, লা মাহরুম, সে বঞ্চিত। কেন? এর আগের ভিডিও আমি বলেছি যে মানুষের এমন অবস্থা আসতে পারে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে সে হজ যেতে পারে না। তারদুল হাজা তাদুল্লু দল্লা, যে পয়সা সে উপার্জন করে রেখেছে, কিছু এমন অবস্থা তার সামনে এসেছে, সেই তাতেই সমস্ত পয়সা শেষ হয়ে গেছে, সম্পদ শেষ হয়ে গেছে। যেমন মারিজ, অথবা সে এমন অসুখ হয়ে গেছে সে চলতে পারছে না, করতে পারছে না, যেমন প্যারালাইসিস হয়ে যাও। তো প্রথমে আল্লাহ তার মধ্যে সময় দিয়েছে, কি তার সুস্থতা দিয়েছে, শারীরিক সুস্থতা আছে, কিন্তু সে আল্লাহর এই নিয়ামতকে সে কদর করলো না, তার সম্মান করলো না। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, সেই সম্পদ নিয়ে সে হজ করতে গেল না। 5 বছর আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, সুযোগ দিয়েছে, শারীরিক সুস্থতা আছে, সম্পদও আছে। তো সম্পদ আর শারীরিক সুস্থতা থাকার কারণে যদি 5 বছর মানুষ হজ করতে না যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মাহরুম, সে মাহরুম, বঞ্চিত সে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, তিনি বললেন, আল্লাহর হাবিব বললেন, লা মাহরুম। তাহলে বোঝা গেল আমার প্রাণের ভাইরা, যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে তারা যেন কোনো কারণবশতে 5 বছর দেরি না করে হজ তারা করে নেয়। এমন অবস্থায় এও হতে পারে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। এবার সে যদি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলা আমার ভালো ছিল না অবস্থা, শারীরিক সুস্থতা আমি ছিলাম না, অথবা আমার কাছে পয়সা ছিল না, এই জন্য হজ করতে পারিনি, অথবা আমার মৃত্যু হয়ে গেছে, আমি হজ করতে পারিনি, আল্লাহ তাআলা এই কথা মানবেন না। কেন? আল্লাহ তাআলা তাকে 5 বছর সময় তো দিয়েছে, 5 বছর তো সে বেঁচে ছিল, শারীরিক অবস্থা ভালো ছিল, সম্পদ ছিল, তা সত্ত্বেও সে হজ কেন করেনি? তো বোঝা গেল, এই 5 বছর যখন তার উপর অতিবাহিত হয়ে যাবে, সে আল্লাহর ঘরে যাবে না, হজ করবে না, তো আল্লাহর হাবিব তাকে মাহরুম বলে দেবেন। এই জন্য এর থেকে আমাদের বাঁচার একান্ত কর্তব্য। আমি অনুরোধ করব, এই ভিডিও আপনি দেখবেন, অপরকে শেয়ার করে দেবেন। আপনার শেয়ার করার কারণে যদি কোনো মানুষ এই ভিডিও দেখে এর উপর আমল করে, তো আপনিও তার সব পাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।